2/5 বা 2/5 যোগ 3/7। দেখো আমরা এই যোগটা কিভাবে করব। আমরা এখানে সমান সমান দিব, দিয়ে ভাগ চিহ্নটা দিব, দেওয়ার পরে আমরা 5 এবং 7-এর লসাগু বের করব। 5 এবং 7-এর লসাগু বের করব। একটা জিনিস দেখো এখানে যে 5 7 5 7 5 এমন একটা পূর্ণ সংখ্যা নিব যাতে 5ও ভাগ যায় 7ও ভাগ যায়, তাই না? কিন্তু 5 এবং 7 ভাগ যাবে না। কেন যাবে না? যখনই দুই সংখ্যা থাকবে, ওই দুই সংখ্যা যদি পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ না যায়, তখন ওই দুই সংখ্যা গুণ করে যে গুণফল হবে সেটাই হবে 5 আর 7-এর লসাগু। ঠিক আছে? তাহলে 5 7টা কত হয়? 5 7টা 35। আচ্ছা, এই যে আমাদের 5 এবং 7-এর লসাগু 35 হলো। এখন এটার নাম হলো হর। এটার নাম কি? হর। এই হর দ্বারা এই হরকে কি করব? ভাগ করব। এই হর দ্বারা এই হরকে কি করব? ভাগ করব। তাহলে বলো তো যে 5 দিয়ে 35কে ভাগ করলে কত হয়? 7। 5 7টা 35, 7। তাহলে এটার সূত্র ছিল যে হর ভাগ হর গুণন লব। হর ভাগ হর গুণন লব। তাহলে এই যে আমরা এই হর দিয়ে এই হরকে ভাগ করে 7 পেয়েছি, তার সাথে গুণ উপরের লব। লবটা হলো 2 যোগ, আবার দেখো এই হর দিয়ে এই হরকে ভাগ করব। 7 দিয়ে 35কে ভাগ করলে কত হয়? 5। 7 দিয়ে 35কে ভাগ করলে 5 গুণন উপরের লব 3। এখন আমাদের আরেকবার ভাগ চিহ্ন দেওয়ার পরে হরটা সবসময় নিচেই থাকবে। হরটা কোথায় থাকবে? নিচে। হরটা নিচেই থাকবে। এখন এই যে আমরা গুণের কাজ করব, 7 দুগুণ 14, 7 দুগুণ 14 যোগ চিহ্ন, তারপরে 3 5 15। এখন আবার আমাদের ভাগ চিহ্ন দেওয়ার পর হরটা কোথায় থাকে বলো তো? নিচে। হর সবসময় কই থাকে? নিচে। এখন আমাদের যোগের কাজ করতে হবে। তাহলে 14 আর হলো 15 কত হয়? 29। 14 আর 15 কত হয়? 29। এটাই হলো আমাদের উত্তর। এই ভগ্নাংশের এটাই হলো আমাদের উত্তর। আরেকটা কথা, এই উত্তরের জায়গায় যদি এমন সংখ্যা থাকে, যদি একই সংখ্যা থাকে, উপরেও 4 নিচেও 4, তাহলে দুটা কাটাকাটি করে উত্তর হবে 1। ঠিক আছে? আর এখানে তো কোনো কাটাকাটি যাবে না। 29কে বা 35কে এমন একটা সংখ্যা ধরলে কাটাকাটি দুটোই যাবে না। হয়তো 7 ধরবা, তাহলে 35 কাটা যাবে, কিন্তু 29 কাটা যাবে না। সুতরাং এই ভগ্নাংশের উত্তর কত? 29/35। ওকে, থ্যাংক ইউ।